যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন জমিনের মধ্যে দর্প ভরে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। রাব্বুল আলামিন এই আয়াত থেকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা কারা, আল্লাহর খাঁটি বান্দাদের আল্লাহ কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দাদের কিছু গুণাগুণ আল্লাহ বর্ণনা করেছেন, যে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা হলো রহমানের বান্দা। রহমানের খাঁটি বান্দা তারা যাদের মধ্যে এই গুণগুলো থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণগুলো বলার আগেই আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমান। আল্লাহ বলেন রহমানের বান্দা। আল্লাহ শুরুতে বলেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা বলেছেন। আল্লাহ বলেন নাই ওয়া ইবাদুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা। রহমান এটাও আল্লাহ তাআলার নাম, আবার আল্লাহ এটাও কার নাম? আল্লাহ তাআলার নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। আল্লাহ বলেন নাই ওয়া ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যে যাদের মধ্যে এই গুণগুলো থাকবে রহমানের রহমত পরিপূর্ণভাবে তাদের উপর বর্ষিত হবে। গুণগুলো কি কি? আল্লাহ 11টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। 1 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমান, 1 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার 1 নম্বর গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে। যারা রহমানের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা যারা, তারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে, বিনয়ের সাথে চলাফেরা করে। তাদের চলার মধ্যে থাকে নম্রতা, তাদের কথোপকথনে থাকে নম্রতা, তাদের আচার আচরণে থাকে নম্রতা, তাদের লেনদেনের মধ্যে থাকে নম্রতা। তারা যদি অনেক টাকার মালিক হয়ে যায় তারপরেও তাদের মধ্যে নম্রতা থাকে। বাড়িওয়ালা হয়ে গেলেও তাদের মধ্যে অহংকার থাকে না, নম্রতা থাকে। বিভিন্ন মিল ফ্যাক্টরির মালিক যদি হয়ে যায় তারপরও আল্লাহর খাঁটি বান্দা যারা, রহমানের বান্দা যারা, তাদের মধ্যে নম্রতা থাকে, অহংকার তাদের মধ্যে থাকে না। যারা আল্লাহর খাঁটি বান্দা তাদের মধ্যে অহংকার থাকে না, কারণ আল্লাহর খাঁটি বান্দা হতে হলে অবশ্যই নম্রতা দরকার, কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন জমিনের মধ্যে দর্প ভরে চলিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আল্লাহ যাকে পছন্দ করেন না সে রহমানের বান্দা হতে পারে না, আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে পারে না। যাকে আল্লাহ পছন্দই করেন না সে আল্লাহর খাঁটি বান্দা হতে পারে? কারণ অহংকার যার মধ্যে আছে তার ধ্বংস নিশ্চিত। অহংকার এমন একটা রোগ যে রোগ মানুষকে ধ্বংস করে দেয়। আমরা বাংলাতেও বলি অহংকার পতনের মূল, বলি না?
অহংকার পতনের মূল। পতন হয়েছিল ইবলিস শয়তানের। সে আল্লাহ তাআলার কাছে অহংকার বশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুক্তি পেশ করেছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ও মাওলা, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাওলার কাছে যুক্তি পেশ করেছে। তার যুক্তিতে মুক্তি হয়েছে নাকি ধ্বংস হয়েছে? ধ্বংস হয়ে গেছে, পতন হয়েছে। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। তাকাব্বুর আযাজিলেরা খারে কর, বজিন্দানি লানাত গ্রেফতার কর। তাকাব্বুর বুয়াদাতে জাহিলা, তাকাব্বুর নায়ায়াদ জি সাহিব দিলা। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে অহংকার শয়তানকে অপমানিত করেছে, অভিশাপের জেলখানার মধ্যে শয়তানকে আবদ্ধ করেছে। আরে অহংকার কোন সাহেব দিল আল্লাহওয়ালা থেকে কখনো অহংকার আসে না। অহংকার যে করে সে হলে মূর্খ, কথা ঠিক কিনা? কোন নেককার, কোন দিনদার ব্যক্তি যার জ্ঞান আছে তার থেকে কখনো অহংকার আসে না। জ্ঞানী ব্যক্তিদের থেকে অহংকার আসে না। অহংকার আসে একমাত্র অজ্ঞ লোকের থেকে। তারা যদি হুট করে মালিক হয়ে যায়, গাড়ির মালিক, বাড়ির মালিক হয়ে যায়, তো তাদের মধ্যে অহংকার চলে আসে। সে তার অতীতকে ভুলে যায়। অহংকারী হঠাৎ করে গরিব লোক যদি সে ধনী হয়ে যায়, অধিকাংশই সে তার অতীতকে ভুলে যায়। এমন লোক খুব কমই আছে যারা তার অতীতকে স্মরণ করে যে আমি অতীতে কি ছিলাম, অতীতে আমি কি ছিলাম। তো অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকারী ঠিকানা হলো জাহান্নাম। আর যার ঠিকানা জাহান্নাম সে কখনো মাওলার রহমানের খাঁটি বান্দা হতে পারে না। অহংকারের ঠিকানা জাহান্নাম। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন আল কিবরিয়া উরিদাই। আল্লাহর হাবিব বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব হলো আমার পোশাক। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই অহংকার এবং বড়ত্ব নিয়ে যে টানা হেচড়া করবা, আদখালতুহু ফিন্নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাহলে যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, অহংকারী, যার কত অহংকার হলো পতনের মূল। যেমন ইবলিস শয়তানকে ধ্বংস করে দিয়েছে, অহংকারীর সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম। সে মালিকের খাঁটি বান্দা হতে পারে না। অহংকার থাকলে মালিকের খাঁটি বান্দা হতে পারে? পারে না। খাঁটি বান্দা কে হয়? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে। এই জন্য তো আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে নম্রতা আছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য নম্রতা অবলম্বন করে তো আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যে মাওলার জন্য নম্রতা অবলম্বন করে তো আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেন। তো তারাই হয়ে যায় রহমানের বান্দা। তাহলে কেউ যদি রহমানের বান্দা হতে চায়, মালিকের খাঁটি বান্দা হতে চায়, অবশ্যই তার মধ্যে নম্রতার প্রয়োজন, কথা ঠিক কিনা? অহংকারী মাওলার খাঁটি বান্দা হতে পারে না। এটা হলো রহমানের বান্দার 1 নাম্বার গুণ। রহমানের বান্দার 2 নাম্বার গুণ, ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা, তাদের 2 নাম্বার গুণ, অজ্ঞ লোকেরা যখন তাদের সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে, অজ্ঞতা সুলভ আচরণ করে, তো তারা বলে ক্বালু সালামা। সালামের 2 অর্থ। অজ্ঞ লোকেরা যখন তাদের সাথে অশালীন ভাষায় কথাবার্তা বলে, মুখ খারাপ করে কথাবার্তা বলে, তো রহমানের খাঁটি বান্দা যারা, তারা বলে ক্বালু সালামা, তারা সালাম বলে। সালামের 1 অর্থ হলো তারা ন্যায়সঙ্গত কথা বলে, শান্তিপূর্ণভাবে জবাব দেয়। তারা ভাষা খারাপ করলে রহমানের বান্দা ভাষা খারাপ করে না। তারা অজ্ঞতা সুলভ আচরণ করলে রহমানের বান্দা তারাও অজ্ঞতা সুলভ আচরণ করে না। তারা ন্যায়সঙ্গত কথা বলে, শান্তিপূর্ণভাবে কথা বলে, যদি জবাব দেয়। আর যদি জবাব না দেয়
ক্বালু সালামা, তারা সালাম বলে চলে আসে। এটা হলো বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম, তুমি থাকো আমি গেলাম, এরকম একটা সালাম আছে না, বিদায়ী সালাম। আরে আসসালামু আলাইকুম মানে আমি গেলাম। যেই সালাম দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবাকে এইরকম সালাম দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? আজর। কি ছিল? আজর ছিল, মূর্তি পূজক, মুশরিক ছিল। তো ইব্রাহিম নবী তার বাবাকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, দাওয়াত দিতেছেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। স্মরণ করুন ইব্রাহিমের কথা, যখন তিনি তার বাবাকে বলেছিলেন ইয়া আবাতি, হে আমার আব্বাজান, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, কেন আপনি এমন জিনিসের ইবাদত করেন যেটা কানেও শুনে না, ওয়ালা ইউবসিরু, চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো প্রয়োজনে কাজেও আসে না। মূর্তি পূজক ছিলেন না? তো বলতেছেন আব্বা এটার ইবাদত কেন করেন? এটা কানেও শুনে না, চোখেও দেখে না, আপনার কোনো উপকারও করতে পারে না, এটার ইবাদত কেন করেন? ইব্রাহিম নবী তার বাবাকে নসিহত করতেছেন। ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে এমন ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, যে ইলম আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, ও আমার আব্বাজান, আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ দেখাবো। ছেলে বাবাকে নসিহত করতেছে, আবার বলতেছে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার আব্বাজান, আপনি শয়তানের ইবাদত করিয়েন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি আশঙ্কা করতেছি যে দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আযাব আপনাকে স্পর্শ করে ফেলে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, বলে আপনি কি হয়ে যাবেন? আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, শয়তানের সহযোগী হয়ে যাবেন। এই নসিহতগুলো ইব্রাহিম নবী তার বাবা মূর্তি পূজক আজরকে করতেছে, মুশরিক। তো বাবা দেখেন, ইব্রাহিম নবী তার বাবাকে নসিহত করতেছেন। ইব্রাহিম নবী তো আল্লাহর পয়গম্বর, তার বাবা হলো মুশরিক, ভ্রান্তের উপরে, পরভ্রষ্টতার উপরে। তো এখন নসিহত করার পরে ইব্রাহিম নবীর বাবা আজর বলতেছে ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার মাবুদ গুলো থেকে বিমুখ, আমার এই মূর্তিগুলো থেকে তুমি বিমুখ? লা ইল্লাম তানতাহি, তুমি যদি বিরত না হও, লা আরজুমান্নাকা, অবশ্যই আমি তোমাকে প্রস্তর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তোমার প্রাণ নাশ করব, তোমাকে হত্যা করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, এখন এখান থেকে তাড়াতাড়ি যাও। ছেলে বাবাকে নসিহত করতেছে, তো বাবা ছেলেকে হুমকি দিতেছে তোমাকে শেষ করে ফেলবো। দেখেন বাবা, তারপরেও বাবা, কাফের হলেও বাবা, কথা ঠিক কিনা? কাফের হলেও বাবা, হিন্দু হলেও বাবা, মুশরিক হলেও বাবা, বাবা তো বাবা, যার কোনো তুলনা নাই, কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী তার বাবার সাথে বেয়াদবি করে না, তার বাবাকে বিদায়ী সালাম দিয়ে আসছেন। ক্বালা সালামুন আলাইক, ইব্রাহিম নবী বলে ক্বালা সালামুন আলাইক, ও আব্বাজান, আপনার প্রতি সালাম, মানে বিদায়ী সালাম। আমি আপনার সাথে ঝগড়া করতে রাজি না, আমি আপনার সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হতে রাজি না। ক্বালা সালামুন আলাইক, আব্বাজান আপনি থাকেন, আমি আপনার সাথে বেয়াদবি করব না, আমি আপনাকে ছেড়ে চলে গেলাম। এটা হলো বিদায়ী সালাম। ইব্রাহিম নবী তার বাবাকে কি সালাম দিলেন? বিদায়ী সালাম। আরেক সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, এই সালাম না। ইব্রাহিম নবী দিয়েছেন বিদায়ী সালাম। তো রহমানের বান্দা যারা, অজ্ঞ লোকেরা যখন তাদের সাথে অজ্ঞতা সুলভ আচরণ করে, তো তারা বলে ক্বালু সালামা, তুমি থাকো আমি গেলাম, তোমার সাথে আমি ঝগড়ায় লিপ্ত হতে রাজি না। এটা হলো রহমানের বান্দার 2 নম্বর গুণ, যে তারা মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না। 3 নম্বর গুণ, এটা হলো দিনের বেলায় গুণ রহমানের বান্দাদের, এটা হলো তাদের মাখলুকের সাথে, আল্লাহর মাখলুকের সাথে দিনের বেলায় তাদের আচরণটা কি হয়?
যে তারা মানুষকে কষ্ট দেয় না, নম্রতার সাথে চলাফেরা করে। আর মানুষ যদি তাদেরকে কষ্ট দেয়, খারাপ ব্যবহার করে, তো সহ্য করে থাকে। এটা হলো তাদের দিনের বেলার গুণ। আর রাতের বেলায় কি গুণ? রাতের বেলার দুইটা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। 3 নম্বরে রহমানের বান্দার 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো, রহমানের বান্দা তারা যারা রাতের বেলায় রাত্রি অতিবাহিত করে দেয় মালিকের সিজদারত অবস্থায়, রাত্র অতিবাহিত করে দেয় কিয়ামরত অবস্থায়, তাহাজ্জুদ নামাজের মধ্যে রাত্র অতিবাহিত করে দেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাদের পার্শ্বগুলো, তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, তারা বিছানায় ঘুমায় না, মালিকের সিজদারত অবস্থায় রাত্র অতিবাহিত করে দেয়, কিয়ামরত অবস্থায় রাত্র অতিবাহিত করে দেয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আফজালুস সালাত আফজালুস সালাতি বাদাল মাফরুদাতি সালাতুন ফি জাওফিল লাইল। আল্লাহর নবী বলেন, ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হলো মধ্যরাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। তাহাজ্জুদের নামাজ বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি, তার নাম শুনছেন কখনো? পাহাড়পুরি হুজুর বলতো, নাম শুনেন না? আমি যখন মোহাম্মদপুরে পড়াশোনা করি, উনি একদিন আসছিলেন মাদ্রাসায়। তখন উনি একটা কথা বলেছিলেন, আমি তখন ছোট ছিলাম, আমার স্পষ্ট খেয়াল আছে, যে শেষ রাত্রের কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। শেষ রাত্রের কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আমার কানে এখনো ওনার কথাটা বাজে। শেষ রাত্রের কান্না ছাড়া মালিককে পাওয়া যায় না। কারণ তাহাজ্জুদের নামাজ বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা তাহাজ্জুদ নামাজ তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের তরিকা, অভ্যাস। আরো কি? ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ নামাজ তোমাদেরকে তোমাদের মালিকের নিকটবর্তী করে দেওয়ার মাধ্যম। তাহলে তাহাজ্জুদ নামাজ কার নিকটবর্তী করে দেয়? কার নিকটবর্তী করে দেয়? মালিকের নিকটবর্তী করে দেয় তাহাজ্জুদের নামাজ। তাহলে তাহাজ্জুদের নামাজ বান্দাকে মাওলার নিকটবর্তী করে দেয়। কথা ঠিক কিনা? তারাই হয়ে যায় রহমানের বান্দা। যারা মাওলার নিকটবর্তী হয়ে যায় তারাই হয়ে যায় রহমানের বান্দা। তারা রাতের বেলায় দাঁড়াইয়া মালিকের সাথে কথা বলে, রাতের বেলায় রাত্র দাঁড়াইয়া মালিকের সাথে কথা বলে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন কিছু সুন্দর সুন্দর কক্ষ রয়েছে, কামরা রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যেই কামরার বাহ্যিক অংশ দেখা যায় ভিতর থেকে, ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এবং বাহিরের অংশ থেকে ভিতরের অংশ দেখা যায়। আদাল্লাহ, আল্লাহ এই কামরাগুলো কাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন? ওয়ালিমান আত'আমাত তুআম, যে মানুষকে মেহমানদারি করে, মানুষকে খানা খাওয়ায়, মুহাব্বত নিয়ে খানা খাওয়ায়। আপনারা খাওয়াননি? হ্যাঁ, আপনারা খাওয়ান? খাওয়ান না? আমরা খাওয়াই তো। ওই যে বাপ মরছে 40 বছর হয়েছে, 40-এ খাওয়াই। 40-এ একবার খাওয়াইছে, আর 40 বছরের মধ্যে খবর নেই। আবার 3 দিনের দিন খাওয়াই না, ওই 3 দিনের দিন খাওয়াই। অথচ নবীজি বলেন, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর কামরা তাদের জন্য রয়েছে, লিমান আত'আমাত তুআম, যে মানুষকে খানা খাওয়ায়, মুহাব্বত নিয়ে খাওয়ায়, ওয়া আফশাস সালাম, এবং সালামের প্রচার প্রসার করে। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে সালাম দেয়। সালাম দেননি? হ্যাঁ, বেশি বেশি সালাম দেওয়া। সালাম দিলে অহংকার থেকে মুক্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা? নিজেকে ছোট করে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, সালাম দেওয়া।
এরপরে নবীজি বলেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, রাতের বেলায় নামাজ আদায় করে যখন এমন অবস্থায় যে মানুষগুলো ঘুমাইয়া থাকে, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমের মধ্যে বিভোর থাকে, অচেতন অবস্থায় থাকে, মানুষগুলো ঘুমাইয়া থাকে, তো রহমানের যিনি বান্দা, রহমানের বান্দা দাঁড়াইয়া যায়, মাওলার সামনে দাঁড়াইয়া বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আল্লাহ পাক তার উত্তর দেন হামিদানি আবদি, আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। তো বান্দা আবার বলে আর রহমানির রহিম, বান্দা আবার বলে আর রহমানির রহিম। তো মাওলা পাক জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার আরো বেশি প্রশংসা করেছে। আবার বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন। তো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহিমা ঘোষণা করেছে। এইভাবে দাঁড়াইয়া মাওলার সাথে কথাবার্তা বলে তারাই হয়ে যায় রহমানের বান্দা। তো রহমানের বান্দার 3 নাম্বার গুণ আল্লাহ বর্ণনা করেছেন। রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো যে তারা সিজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায় রাত্র অতিবাহিত করে দেয়। আল্লাহ আমাদেরকে রহমানের বান্দা হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। এটা হলো তাদের রাত্রের বেলার চরিত্র, মালিকের সাথে তাদের চরিত্র কেমন। আরেকটা চরিত্র রাত্রের বেলার ওয়াল্লাযীনা 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা মাওলাকে বলে ও মাওলা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখুন, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখুন। মাওলার কাছে দোয়া করে। লক্ষ্য করুন যে তাদের দিনের বেলার চরিত্র কি। দিনের বেলায় তারা নম্রভাবে চলে, মানুষকে কষ্ট দেয় না, মানুষ কষ্ট দিলে সেটা তারা সহ্য করে নেয়, এটা হলো দিনের বেলার চরিত্র। আর রাতের বেলার চরিত্র কি? এটা হলো দিনের বেলার চরিত্র মাখলুকের সাথে আর মালিকের সাথে রাতের বেলার চরিত্র হলো মালিকের সিজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায় রাত্র কাটাইয়া দেয়। এটা হলো তাদের রাতের বেলার চরিত্র। তারা শুধু ইবাদতের উপরে ভর করে না, নির্ভর করে না, দিনের বেলায় ভালোভাবে চলে, রাতের বেলায় সিজদারত অবস্থায় কাটাইয়া দেয়, তারা মালিকের ইবাদতে কাটাইয়া দেয়, ইবাদতের উপরে নির্ভর করে না। আবার মাওলার কাছে দোয়া করে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও মাওলা রব্বানা ইসরিফ আন্না, আমাদের থেকে আপনি দূরে রাখুন আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব। কেন? বলে 2 কারণে দূরে রাখবেন। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাব নিশ্চিত ধ্বংস, নিশ্চিত বিনাশ অথবা নিকটেই হয়ে থাকে। আরেক নম্বর কারণ হলো ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, বলে জাহান্নাম অবস্থান স্থল হিসাবে এবং বাসস্থান হিসাবে খুবই নিকৃষ্ট স্থান। কথা ঠিক কিনা? তো তারা মাওলার কাছে দোয়া করে মাওলা জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে রাখুন। তো রহমানের বান্দার 4 নম্বর গুণ, তারা দিনের বেলায় ভালোভাবে চলে, আবার রাতের বেলায় ইবাদত করে, ইবাদতের উপরে নির্ভরতা করে না। তারা আবার মাওলার কাছে দোয়া করে আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আগুনকে দূরে রাখুন, আপনার দয়া ছাড়া তো আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না। কেউ ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে? আল্লাহর যদি দয়া থাকে, দয়া না থাকে, ইবাদত দিয়ে যেতে পারবে? 500 বছর ইবাদত করার পরেও সে জান্নাতে যেতে পারলো না। হ্যাঁ, আল্লাহ পাক 1 গ্লাস, এটা তো এই কাহিনী সবাই জানেন, 1 গ্লাস পানির বিনিময়ে সে 500 বছরের ইবাদত কি করে দিছে? বিক্রি করে দিছে। মাওলার কাছে তারা দোয়া করতে থাকে। এটা হলো রহমানের বান্দা, যারা আল্লাহর খাঁটি বান্দা, এদের 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ পাঁচ নম্বর গুণ ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তো রহমানের বান্দা হলো তারা, যখন তারা সম্পদ ব্যয় করে, সম্পদ খরচ করে, লাম ইউসরিফু, তারা অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং কার্পণ্য করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই 2টার মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। যখন সম্পদ ব্যয় করে তো অতিরিক্ত ইসরাফ, অপচয় করে না। আবার যখন সম্পদ যেখানে ব্যয় করা দরকার ওখানে ব্যয় করতে কার্পণ্য করে না।
এরাই হলো রহমানের বান্দা। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই উভয়টার মাঝে ভারসাম্যতা রক্ষা করে চলে। অথবা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, লাম ইউসরিফু হলো তারা গুনাহের কাজের মধ্যে সম্পদ ব্যয় করে না, বুড়ি উৎসবের মধ্যে সম্পদ ব্যয় করে না, ডিজে পার্টির মধ্যে সম্পদ ব্যয় করে না, জন্মদিবস পালন করার ক্ষেত্রে সম্পদ ব্যয় করে না, বিবাহ বার্ষিকী পালন করার ক্ষেত্রে সম্পদ ব্যয় করে না। রাগ করতেছেন? হ্যাঁ, কত বার্ষিকী? তো রহমানের বান্দা অন্যায় কাজের মধ্যে সম্পদ ব্যয় করে না, আবার আল্লাহ তাআলার হক আদায়ের ক্ষেত্রে কার্পণ্য করে না। কেউ যদি 100 সামান্য পরিমাণ অন্যায় কাজে ব্যয় করে, সামান্য পরিমাণ সম্পদ যদি গুনাহের কাজে ব্যয় করে, মুফাসসিরগণ বলেন এটা হলো ইসরাফ, অপচয়। 1 টাকাও যদি আপনি ব্যয় করেন এটা অপচয়। আর আল্লাহর রাস্তায় যদি পাহাড় পরিমাণ সম্পদ ব্যয় করেন এটা অপচয় না, এটার আপনার লাভ আছে। কথা ঠিক কিনা? এটা লাভ আছে, এটা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। অথবা রহমানের বান্দা যারা আরামায়েশ ভোগ বিলাসিতার ক্ষেত্রে অতিরিক্ত সম্পদ ব্যয় করে না, সীমাতিরিক্ত সম্পদ ব্যয় করে না। আরামায়েশ ভোগ বিলাসিতার জন্য, নিজের ভোগ বিলাসিতার জন্য সম্পদ ব্যয় করা যায় আছে ঠিক, তবে মাকরুহ। তবে কি? মাকরুহ। রহমানের বান্দা যারা, ওনারা এই সম্পদ ভোগ বিলাসিতার জন্য সম্পদ ব্যয় করে না। ওয়ালাম ইয়াকতুরু, তারা যতটুকু দরকার ততটুকু ব্যয় করে, কমও করে না বেশিও করে না। রহমানের বান্দার 5 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। 6 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দার 6 নাম্বার গুণ হলো যে তারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না, তারা শিরিক করে না। কারণ আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। তো তারা শিরিক করে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করবি, গুনাহ কর। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তোর সমস্ত গুনাহ আমি maaf করে দিতে পারবো, আমি maaf করে দিতে পারি আমার ইচ্ছা। কিন্তু বান্দা শিরিক করবি, আমি আল্লাহ তোকে maaf করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তার সাথে যে শিরিক করে আল্লাহ শিরিককারীকে maaf করেন না। কিন্তু আমরা তো শিরিক করে ফেলি, শিরিক ফিল ইবাদত করে ফেলি। আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার কথা, ওই জায়গায় ল্যাংটার পায়ের মধ্যে সিজদা দেই, কথা ঠিক কিনা? মাজারে সিজদা দেই কি দেই না? মাজারের মধ্যে সিজদা দেই। তো শিরিক ফিল ইবাদত করলে আবার শিরিক ফি সিফাত। আল্লাহ তাআলা হলো বিপদ থেকে রক্ষাকারী, কিন্তু আমরা বলি কঠিন সমুদ্রের মধ্যে যখন ঝড় তুফান শুরু হয়ে যায় তো আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে ডাকতে থাকি, আর যখন সমুদ্রের উপকূলে পৌঁছে যায় তখন বলে লঞ্চের মাস্টারটা খুব ভালো ছিল। কই কি কই না? মাস্টারটা খুব ভালো ছিল, কেমনে যে আমরে নিয়ে আসছে তার বুদ্ধিতে বাচ্চা গেলাম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি তাদেরকে উপকূলে পৌঁছে দেই, ফাইদা হুম ইউশরিকুন, ইদা হুম ইউশরিকুন, তখন শিরিক করতে থাকে। এরকম আমরা বলি কি বলি না? এটা হলো শিরিক ফি সিফাত। আল্লাহ বলেন, শিরিক করবি maaf করব না, অন্য গুনাহ করবি আমি চাইলে তোকে ক্ষমা করে দিতে পারি। এটা হলো রহমানের বান্দার 5 নাম্বার গুণ। রহমানের বান্দার 6 নাম্বার গুণ যে তারা কখনো শিরিক করে না। 7 নাম্বার গুণ, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। অন্যায় ভাবে রহমানের বান্দা হত্যা করে না, কারণ রহমানের বান্দা খুনি কখনো রহমানের বান্দা হতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ। 2 নাম্বার, ওয়া কাতলুন নাফসি, মানুষকে হত্যা করা।
তো খুনি সে রহমানের বান্দা হতে পারে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক বলেন, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার ঠিকানা হলো, তার প্রতিদান হলো জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে সে সর্বদা থাকবে এবং আল্লাহ তাআলার রাগ এবং তার লানত তার উপরে রয়েছে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে যে ব্যক্তি এইরকম অপরাধ করে সে কখনো আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। রহমানের বান্দা যারা, তারা মানুষকে হত্যা করে না। 8 নম্বরে গুণ আল্লাহ বর্ণনা করতেছেন, ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না। তারা কি করে না? রহমানের বান্দা যারা, আল্লাহর খাঁটি বান্দা যারা, তারা জিনা করে না। জিনা মারাত্মক গুনাহ না? মারাত্মক গুনাহ। কত মারাত্মক গুনাহ! আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। জিনাকারী যখন জিনা করে, যখন সে জিনা করে, এমত অবস্থায় সে মুমিন থাকতে পারে না, তার ঈমান চলে যায়। আবার জিনার পরে যদিও ঈমান আসে, অথবা তার ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, অথবা যার ঈমান চলে যায়, সে রহমানের বান্দা হতে পারে না, আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে পারে না। কথা ঠিক কিনা? জিনার গুনাহ কত মারাত্মক আল্লাহ কোরআনে বলেছেন সূরা নূরের মধ্যে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এই পুরুষ অথবা নারী, নারী অথবা পুরুষ যদি জিনা করে 100 চাবুক মারো। কয়শো? 100 চাবুক মারো। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ যখন তাদেরকে চাবুক মারতে যাইবা, তো তোমাদের মধ্যে মায়া কাজ করতে পারে, তোমাদের মধ্যে দয়া কাজ করতে পারে। আল্লাহ পাক এই আয়াতের পরে বলতেছেন, এই আয়াতের মধ্যেই বলতেছেন, ওয়ালা তাকুযুকুম বিহিমা রাহফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর শাস্তি, আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে তোমাদেরকে দয়ায় যাতে স্পর্শ না করে। আল্লাহ জানেন যে 100 যখন চাবুক মারতে যাব, মানুষ যখন মারতে যাবে, তো তখন তার মধ্যে দয়া আসতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুযুকুম বিহিমা রাহফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর শাস্তি বিধান কায়েমের ক্ষেত্রে যাতে তোমাদেরকে কোনো দয়া স্পর্শ না করে। রহমানের বান্দার 8 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা এই গুনাহগুলো করবা, তারা এই গুনাহের শাস্তির সম্মুখীন হবা। এরপরে আল্লাহ বলতেছেন, আমার সময় তো খুব কম, এরপরে আল্লাহ বলতেছেন এদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। তবে যারা তওবা করবে, ঈমান আনবে, তো আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই গুনাহ করে থাকি, এখনো তওবার সুযোগ আছে না নাই? আছে, এখনো তওবার সুযোগ আছে। তওবা করলে আল্লাহ বললেন, তো তওবা করলে তার গুনাহগুলো, যে গুনাহগুলো করছে, এগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। রহমানের বান্দার 8 নম্বর গুণ। রহমানের বান্দার 9 নম্বর গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। যারা মিথ্যা সাক্ষী দেয় না। জুর সাক্ষী করতে হবে, মিথ্যা সাক্ষী দেওয়া। রহমানের বান্দার 8 নম্বর গুণ হলো, 9 নম্বর গুণ, তারা মিথ্যা সাক্ষী দেয় না। কারণ মিথ্যা সাক্ষীর বলে মানুষের ফাঁসি হয়ে যায়। কথা ঠিক কিনা? মিথ্যা সাক্ষী কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহর মধ্যে একটা হলো কাউলুজ যুর আও শাহাদাতুজ যুর, মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী এমন হওয়া, যে মিথ্যা সাক্ষী এমন, যে মিথ্যা সাক্ষীর বলে অপরাধী, নিরপরাধী ব্যক্তিও দর্শনকারী হয়ে যায়। কথা ঠিক কিনা? মিথ্যা সাক্ষীর বলে মানুষ রাজাকার হইয়া যায়। নিরপরাধ মানুষ রাজাকার হয়ে যায় না? মিথ্যা সাক্ষীর বলে ঘোড়ার ডিম যারা সাক্ষী দিতেছে তারা ওই সময় ছিল না। মিথ্যা সাক্ষীর বলে নিরপরাধী রাজাকার হইয়া যায়। মিথ্যা সাক্ষীর বলে মানুষ ফাঁসির কাষ্টে ঝুলে যায়। আল্লাহ বলেন, রহমানের বান্দা যারা, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষী দিতে পারে না। অথবা এই আয়াতের অর্থ অথবা এমন হবে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা অন্যায় কাজের মধ্যে উপস্থিত হয় না, অন্যায় কাজের সাথে জড়িত হয় না। ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, আর যখন কোন অন্যায় বেহুদা কাজের পাশ দিয়ে অতিক্রম করে, তো নিজের ইজ্জত বাঁচিয়ে চলে যায়, তারা বলে থাকে না।
ইজ্জত বাঁচিয়ে চলে যায়। 9 নম্বর গুণ রহমানের বান্দা। 10 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, আর যখন তাদেরকে তাদের পালনকর্তার আয়াত দ্বারা যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, তো তারা বধির এবং অন্ধ রূপে পতিত হয় না। মুনাফিকদেরকে যখন আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেওয়া হতো, তো তারা এমন একটা ভান করতো যে খুব মনোযোগ সহকারে শুনতেছে এবং আমলের নিয়তে শুনতেছে, এমন একটা ভান করতো। আসলে তারা আমলের নিয়তে শুনেও না, আল্লাহ বলেন এরা দেখেও না দেখার ভান করে আসে, শুনেও না শোনার ভান করে আসে। এরা বধিরের মতো আচরণ করে, এরা অন্ধের মতো আচরণ করে। তো রহমানের বান্দা যারা, তারা এইরকম বধিরের মতো আচরণ করে না, অন্ধের মতো আচরণ করে না। তারা শুনে, যখন আয়াত দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়, তো মনোযোগ সহকারে শুনে, আমলের নিয়তে শুনে, নিজের জিন্দেগিতে ফিট করার নিয়তে শুনে। এটা হলো রহমানের বান্দার 10 নম্বর গুণ। রহমানের বান্দার 11 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। রহমানের বান্দার 11 নম্বর গুণ, তারা বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা, ও মাওলা আমাদেরকে দান করুন আমাদের স্ত্রীদের পক্ষ থেকে, ওয়া যুররিয়াতিনা আমাদের সন্তানাদিদের পক্ষ থেকে, কুররাতা আয়ুন নয়ন প্রীতি চোখের শীতলতা দান করুন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এবং আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানান। শুনেন, রহমানের বান্দা যারা, এদের 11 নম্বর গুণ, এরা বলে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো যারা আমার চোখের শীতলতা হবে, তাদের পক্ষ থেকে, তাদের থেকে আমাকে চোখের শীতলতা দান করো এবং আমাকে মুত্তাকিনদের ইমাম বানান। তার মানে কি জানেন? আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করুন যে মুত্তাকি হয়ে যায়, আমার এমন এমন সন্তানাদি দান করো যে মুত্তাকি হয়ে যায়। আর আমি তো ঘরের কর্তা, আমি স্বামী হিসাবে ঘরের কর্তা, অথবা বাবা হিসাবে ঘরের কর্তা, দাদা হিসাবে ঘরের কর্তা, আমি তো ইমাম, মানে তাদের নেতা। ও মাওলা তাদেরকে আপনি মুত্তাকি বানাইয়া দেন, আর আমি যাতে নেতা হয়ে যাই। বুঝছেন? আপনি আমার পরিবারকে মুত্তাকি বানাইয়া দেন, আপনি আমার সন্তানাদিকে মুত্তাকি বানাইয়া দেন, আর আমি স্বামী হিসাবে যেহেতু নেতা, আমি স্বামী হিসাবে ইমাম, তারা যদি মুত্তাকি হয়ে যায় আর আমি হব তাদের ইমাম। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা, তাদের নেতা হয়ে যায়। পক্ষান্তরে এমন যাতে না হয় আমার ছেলে সন্তান গুনাহ করে, আমার স্ত্রীর পরিবার পরিজন গুনাহ করে, আর আমি তাদের পাপাচারীদের নেতা হয়ে যাই, এমন যাতে না হয়। তারা মাওলার কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই রহমানের বান্দার কয়টা গুণ বললাম? 11টা গুণ। যারা এই গুণগুলো অর্জন করবে তাদের প্রতিদান কি? আল্লাহ বলছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, তারাই হলো ওই সমস্ত লোক যাদেরকে তাদের ধৈর্যের কারণে জান্নাতের মধ্যে সুউচ্চ প্রাসাদ দান করা হবে। ওয়ায়ুলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, এবং জান্নাতের মধ্যে তাদেরকে সালাম এবং শুভেচ্ছার মাধ্যমে অভিবাদন জানানো হবে। খালিদিনা ফিহা, তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। হাসনাত মুস্তাকাররাম ওয়া মুকামা, কতই না উত্তম অবস্থান স্থল হিসাবে এবং বাসস্থান স্থল হিসাবে, বাসস্থান হিসাবে জান্নাত কতই না উত্তম জায়গা। তাদের প্রতিদান হলো এটা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে রহমানের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা